वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुअज़्ज़ज़ सामाईने किराम, आज आपनादेर सम्मुखीने आरेकटा दरूद शरीफेर फाजिलत निये आपनादेर काछे उपस्थित हयेछि। दरूद शरीफेर एकटा आमल, जे आमलटा आपनि यदि करते पारेन अल्प समये भालो बेनिफिट ताके बला हय। अवश्यई एई दरूद शरीफेर एई आमलटा आमि बोलार आगे একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এই শেয়ার করবেন এই নিয়তে যে আপনি যদি এই নেকির এই আমলটা যদি অন্য ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারেন, যদি কেউ করে সেও যখন করবে তার সব তার নেকির ভাগিদার আপনিও হবেন, আপনিও তার সেই জায়গায় নেকি আপনার আমলনামার মাধ্যমে লিখিত হতে থাকবে। তো বেশি কথা বড় না করে আপনাদের কাছে যে দরুদ শরীফের আমি ফজিলত বয়ান করতে যে আমল বলতে যাচ্ছি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এক আকাশ থেকে উপর থেকে তখ্ত নামলো, নামার পরে চাই সেই তখ্তের চার কোনায় চার ফেরেশতা বসেছিলেন, যেটা চার ফেরেশতা মশহুর ফেরেশতা। সে মশহুর ফেরেশতার নাম হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, हज़रते इसराफिल अलैहिस्सलाम और हज़रते इज़राइल अलैहिस्सलाम। तो तख्त যখন নিচে নেমে তख्তের এক কোণা থেকে জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি দিনে 10 বার দরুদ শরীফ পাঠ করে, বেশি না, 112 না, 1012 না, 2000 না, 3000 না, অনলি ফর 10 বার 10 বার দরুদ শরীফ পাঠ করলে পারে কাল কিয়ামতের দিনে যে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে যখন পুল সিরাত পার করবে, জিবরাইল আলাইহিস সালাম বলছেন তাকে নিজের ডানায় পুল সিরাত থেকে যখন সে পড়তে যাবে তখন জিবরাইল নিজের ডানায় পড়ে ওকে পার করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরতে মিকাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি দিনে 10 বার দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিনে যখন ও তেষ্টায় অবস্থায় কষ্ট পাবে, পিপাসায় অবস্থায় কষ্ট পাবে, আমি তাকে হাউজে কাউসারের আপনার কাছে নিয়ে যেয়ে সাক্ষাৎ করিয়ে দেব। কত উত্তম জিনিস বলেন। হাউজে কাল কিয়ামতের দিনে সবাই তেষ্টায় পিপাসায় কষ্টে থাকবে। আল্লাহু আকবার। তারপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি দিনে 10 বার দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিনে ওই ব্যক্তি যতক্ষণ না জান্নাতে যাবে আমিও জান্নাতে যাব না। বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। কত উত্তম বিষয় বলেন, এক ফেরেশতা। তারপরে লাস্টে হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি দিনে 10 বার দরুদ শরীফ পাঠ করে, তার রূহ আমি এমনভাবে বার করব, আটার গোলার মাধ্যম থেকে যেরকম চুল বার করে নিলে পারে কোনো রকম আটায় আঘাত আসে না, আটা ফেটে চুর চুর হয়ে যায় না, কিছু বা বোঝা যায় না, সেই রকম তার রূহ বার করবে, তাকে কোনো কষ্ট হবে না। বলেন তো, এত কম সময়ে 10 বার দরুদ শরীফ পাঠ করলে এত যদি উত্তম বেনিফিট পাওয়া যায়, তবে আমাদের অবশ্যই অতি অবশ্যই এটাকে আমল করা উচিত, এটাকে অবশ্যই কন্টিনিউ রাখা উচিত। তো আশা করি আপনাদের সকলকে এই ভিডিও ভালো লেগেছে। অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে সওয়াবের নিয়তে শেয়ার করবেন, নিজের ভাই আত্মীয় স্বজন এদের কাছে শেয়ার করিয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের যদি কোনো রকমভাবে কোনো বিষয় নিয়ে যদি কোনো
প্রবলেমের জন্য কোনো বিষয় নিয়ে জানারও যদি আশা থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ তাআলা সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।